ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এর আগেই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি এবং সেখানে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচ পরিবর্তন করে কোনো একটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেই সেন্টেন্সটিকে রিরাইট করেছি, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। এই ভিডিওতেও আমরা সেই একই রকমভাবে সেন্টেন্সের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সটিকে আবার রিরাইট করব। আমরা দেখে নিই যে কোন পার্টস অফ স্পিচ থেকে আমরা কোন পার্টস অফ স্পিচে ট্রান্সফর্ম করব কোনো একটি ওয়ার্ডকে, তারপর সেই সেন্টেন্সটিকে রিরাইট করব। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি সেন্টেন্সের অ্যাডভার্বের পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা রিরাইট করতে পারব, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করব না। এক্ষেত্রে আমরা দেখছি কি অ্যাডভার্ব থেকে নাউন। এর আগে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে যখন আলোচনা করা হয়েছে এর আগে একটি ভিডিওতে, সেখানে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচের অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এই চারটি পার্টস অফ স্পিচের আমরা সেন্টেন্সে তাদের ব্যবহার এবং কোন পজিশনে তাদের ব্যবহার করি আমরা, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটি যদি প্রয়োজন মনে হয় তাহলে আবার দেখে নিতে পারো। সেই ভিডিও থেকে তোমরা জেনে যেতে পারবে যে একটি সেন্টেন্সে অ্যাডভার্ব আমরা কিভাবে ব্যবহার করি, কোন পজিশনে ব্যবহার করি, এবং নাউন এই পার্টস অফ স্পিচকেও আমরা একটি সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি। আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি এক্সাম্পলের সাহায্যে কয়েকটি আমরা ট্রান্সফরমেশন করব। সেই ট্রান্সফরমেশনের মাধ্যমেই কিন্তু আমরা শিখব যে কিভাবে একটি সেন্টেন্সের অ্যাডভার্বকে তার অ্যাডভার্বের পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে রিরাইট করতে হয়। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো, যে সেন্টেন্স, যে এক্সাম্পল, যে সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা করব সেই সেন্টেন্সটিকে আমরা দেখে নিই। উই ওয়্যার ওয়েটিং ফর হিম অ্যাংসাসলি, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবার দেখো, এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাংসাসলি, এবং এই ওয়ার্ডটিকে আমাদের এই ওয়ার্ডটির যে পার্টস অফ স্পিচ সেই পার্টস অফ স্পিচকে আমাদের পরিবর্তন করতে হবে, করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এবার দেখো, অ্যাংসাসলি আমরা প্রত্যেকে জানি যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যোগ করা হয় তাহলে সেটি অ্যাডভার্বে আমরা সেই অ্যাডজেক্টিভটি অ্যাডভার্ব ফর্ম আমরা পেতে পারি। অ্যাংসাস অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যোগ, অ্যাংসাসলি। অতএব এই যে ওয়ার্ডটি আমরা পেয়েছি অ্যাংসাসলি, এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব আমরা কিন্তু যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, রিরাইট করব, সেই সেন্টেন্সে এই অ্যাডভার্ব যে ফর্মটি সেই ফর্মটি আমরা ব্যবহার করতে পারবো না। তার পরিবর্তে আমাদের কি করতে হবে? অ্যাংসাসলি নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে অ্যাংসাসলি এই অ্যাডভার্বটির নাউন ফর্ম কি। আমরা অ্যাংসাসলির পরিবর্তে দেখে নিই যে তার নাউন ফর্ম কি। নাউন ফর্ম অ্যাংজাইটি। তাহলে দেখো,
প্রথমেই কিন্তু আমাদের এই পার্টস অফ স্পিচ চেঞ্জ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে আমাদের জানতে হবে যে যে পার্টস অফ স্পিচ আমাদের দেওয়া আছে আন্ডারলাইন্ড পার্টস অফ স্পিচ, যেটি পরিবর্তন করে আমাদের যার ফর্ম, যে পার্টস অফ স্পিচের ফর্ম পরিবর্তন করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে, সেই তার যে ফর্ম, সঠিক ফর্ম, সেটি আমাদের জানতে হবে। না জানলে কিন্তু কোনোভাবেই আমরা এই ট্রান্সফরমেশন করতে পারবো না। সেটি জানার উপায় তোমাদের বিভিন্ন গ্রামার বইয়ে, এখানেও এই ভিডিওগুলো যখন তৈরি করা হচ্ছিল, যে প্রথম দিকের দেখবে, প্রথম দিকে যে ভিডিও তৈরি করা হয়েছে সেখানে দেখবে একটি ভিডিওতে এর বিভিন্ন ফর্মগুলি বলা আছে, সেখান থেকেও তোমরা পেতে পারো, বা বিভিন্ন গ্রামার বইয়ে বিভিন্ন জায়গাতেই তোমরা কিন্তু সেই ফর্মগুলো পেতে পারো। সেই ফর্মগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই এই ট্রান্সফরমেশন করা সম্ভব নয়। অ্যাংসাসলির যে নাউন ফর্ম অ্যাংজাইটি, এটা কিন্তু আমাদের জানতেই হবে। তাহলে আমরা এখানে পেলাম অ্যাংজাইটি। তাহলে প্রথমেই কিন্তু যে পার্টস অফ স্পিচ আন্ডারলাইন্ড ছিল, যেটিকে পরিবর্তন করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে, তার ফর্ম আমরা প্রথমেই চেঞ্জ করে নিতে পারলাম। অ্যাংসাসলি অ্যাডভার্ব ফর্ম, তার নাউন ফর্ম অ্যাংজাইটি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা ট্রান্সফরমেশন শুরু করব। প্রথমেই দেখো, আমরা দেখব সেন্টেন্সের সাবজেক্ট কি। সাবজেক্ট পেয়েছি উই, আমরা সাবজেক্ট লিখে দিলাম, প্রথমে শুরু করলাম। এবার এক্ষেত্রে একটি কথা তোমাদের বলি, যে আমরা যেহেতু অ্যাডভার্ব থেকে নাউনে, অর্থাৎ অ্যাডভার্ব কোনো একটি ওয়ার্ডের অ্যাডভার্ব ফর্মের পরিবর্তে তার নাউন ফর্ম আমরা ইউজ করছি, সেহেতু এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আমরা অপরিবর্তিত অবস্থাতেই রাখতে পারি। যদি না সাবজেক্টের ক্ষেত্রে যে নাউন ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে যেহেতু আমরা অ্যাডভার্ব থেকে নাউনে আমরা ট্রান্সফর্ম করছি, সেহেতু সেটা নিয়েও চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সাবজেক্ট যেমন আছে আমরা ইউজ করব। এরপরে দেখো, সাবজেক্টের পরেই আমরা জানি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমাদের ভার্ব ইউজ করতে হয়। এক্ষেত্রে ভার্ব আমরা কি পাচ্ছি? ওয়্যার ওয়েটিং। এবং লক্ষ্য করে দেখো, এই ভার্বটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের এই সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডভার্ব থেকে নাউনে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে সেন্টেন্সটিকে যে রিরাইট করা, এক্ষেত্রে কিন্তু আমাদের ভার্ব খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ যে ভার্ব ব্যবহার করা আছে, আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে, সেক্ষেত্রে যে ভার্ব দেওয়া আছে সেই ভার্বই কিন্তু আমরা ইউজ করব। আমরা যে সেন্টেন্সে রিরাইট করব সেই সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব? ওয়্যার ওয়েটিং, এই যে ভার্ব আমরা পেয়েছি সেই ভার্বটি আমরা ইউজ করলাম, উই ওয়্যার ওয়েটিং। তাহলে দেখো, সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, আমরা ভার্বও পেয়ে গেলাম কি? ওয়্যার ওয়েটিং। এরপর দেখো, ভার্বের পরে রয়েছে কি? ফর হিম। এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুও আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ফর হিম অ্যাজ ইট ইজ, যেমন ছিল আমরা লিখে ফেললাম, ফর হিম। এবার আসব আমাদের মূল কাজে, অর্থাৎ এই যে অ্যাংসাসলি যে অ্যাডভার্ব আমরা পেয়েছি, তার নাউন ফর্ম আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে কি করব? আমরা প্রথমেই দেখে নিয়েছি যে অ্যাংসাসলি এই অ্যাডভার্বটির নাউন ফর্ম হচ্ছে অ্যাংজাইটি। আমরা কি করলাম? অ্যাংজাইটি ব্যবহার করলাম। এবার দেখো, এই যে অ্যাডভার্বের আগে কিন্তু কোনো প্রিপোজিশন আমরা সাধারণত ব্যবহার করি না। আমরা কি করি? প্রিপোজিশন নাউনের আগে আমাদের ব্যবহার করতে হয়।
বিভিন্ন নাউনের সঙ্গে অন্য যে পার্টস অফ স্পিচের যে সম্পর্ক রয়েছে সেগুলো বোঝানোর জন্য। তাহলে এই যে অ্যাংজাইটি, এর আগে আমাদের কি করতে হবে? একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সেই প্রিপোজিশনটি এক্ষেত্রে কি? ইন আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো আমরা কি সেন্টেন্স পেলাম? উই ওয়্যার ওয়েটিং ফর হিম ইন অ্যাংজাইটি। এবার দেখো আমরা অ্যাংসাসলি, এই যে অ্যাডভার্ব, তার নাউন ফর্ম আমরা ব্যবহার করেছি অ্যাংজাইটি, এবং সেক্ষেত্রে আমরা কি করেছি? আমরা তার আগে একটি প্রিপোজিশন ইন ব্যবহার করেছি। এবং লক্ষ্য করো আমরা পার্টস অফ স্পিচ কিন্তু চেঞ্জ করতে পেরেছি এবং সেন্টেন্সটিকেও রিরাইট করতে পেরেছি, কিন্তু সেন্টেন্সের অর্থের, অর্থাৎ যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল এবং যে সেন্টেন্স আমরা রিরাইট করেছি, যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করে ফেলেছি, এই দুটি সেন্টেন্সের মধ্যে অর্থের কোনো পার্থক্য আমরা রাখিনি। একই অর্থের দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু একই। তাহলে আমাদের ট্রান্সফরমেশন আমরা সঠিকভাবে করতে পেরেছি। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখব। এইভাবে যতগুলো সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করবে, এইভাবে যত সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব, তত কিন্তু আমরা এই যে অ্যাডভার্ব থেকে নাউনে পরিবর্তন করে সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন, সেটা সঠিকভাবে বুঝতে পারবো এবং সঠিকভাবে করতে পারবো। আরও একটি সেন্টেন্স আমরা দেখি। এখানে দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, দে লিভ কমফোর্টেবলি, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। এক্ষেত্রে আমরা কি পেলাম? কমফোর্টেবলি। এবং দেখো কমফোর্টেবল, এই যে অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এলওয়াই যোগ করে তার অ্যাডভার্ব ফর্ম আমরা এখানে পাচ্ছি। তাহলে কমফোর্টেবলি আমরা অ্যাডভার্ব ফর্ম কিন্তু পেয়ে গেছি। এইবার আমরা এই সেন্টেন্সটিকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। সেন্টেন্সটিকে যদি আমরা ট্রান্সফর্ম করি, অর্থাৎ এই অ্যাডভার্ব ফর্মের পরিবর্তে তার নাউন ফর্ম যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যেটা, এই অ্যাডভার্বের নাউন ফর্ম কি। তাহলে দেখো এই অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে আমাদের নাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ কমফোর্টেবলি এই অ্যাডভার্বটিকে আমাদের যে সেন্টেন্সে আমরা রিরাইট করব, যে সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সে কমফোর্টেবলি এই ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার নাউন ফর্ম আমাদের ইউজ করতে হবে এবং সেই নাউন ফর্মটি হচ্ছে কমফোর্ট। এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো কমফোর্ট আমরা ওয়ার্ডটি পেয়ে গেলাম। এইবার আমরা শুরু করব। প্রথমেই দেখো সাবজেক্ট আমরা কি পেয়েছি? দে। তাহলে প্রথমেই সাবজেক্ট দে আমরা লিখলাম। এর আগেই আমরা বললাম যে সাবজেক্ট এবং ভার্ব এক্ষেত্রে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে সাবজেক্ট আমরা পরিবর্তন করলাম না। এরপরে সাবজেক্ট যখন আমরা লিখে ফেলেছি, তারপর আমরা ভার্ব আমরা দেখব। দেখো সাবজেক্টের পরেই ভার্ব লিভ আমরা পেয়েছি। ভার্বের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদিও এই সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের ভার্ব কোন টেন্সে আছে সেটা আমাদের খুব বেশি জানার দরকার নেই। যে ভার্ব আছে সেই ভার্বকেই আমরা ইউজ করব আমরা যে সেন্টেন্স লিখব সেই সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু এটা একটা অভ্যাস। যে কোনো সেন্টেন্স ট্রান্সফর্ম করার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব, এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটো বিষয় একটু দেখে নেবে, দেখে নিয়ে তারপরে ব্যবহার করবে। এই অভ্যাসটার জন্যই কিন্তু এখানে এই ভিডিওতে প্রত্যেকটি ভার্বের টেন্স এখানে বলা হচ্ছে। তাহলে কি লাইভ আমরা লিভ, দে লিভ আমরা পেয়েছি, লিভের আমরা লিভ ভার্ব পেয়েছি এবং সেটি সিম্পল প্রেজেন্টে আছে। আমরা কিন্তু এই লিভ ভার্ব
অ্যাজ ইট ইজ, যেমন আছে আমরা লিখে ফেললাম। দে লিভ। এরপর আমরা আসবো অ্যাডভার্ব, কমফোর্টেবলি। আমরা এর আগেই দেখে নিয়েছি যে কমফোর্টেবলি এটি আন্ডারলাইন্ড ওয়ার্ড এবং এই ওয়ার্ডটির পার্টস অফ স্পিচ পরিবর্তন করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে বলা হয়েছে। তাহলে দেখো এবার কমফোর্টেবলি আমরা ব্যবহার করতে পারবো না। এর আগেই আমরা দেখে নিয়েছি যে কমফোর্টেবলি হচ্ছে অ্যাডভার্ব, তার নাউন ফর্ম আমাদের ব্যবহার করতে হবে এবং আমরা দেখেছি যে তার নাউন ফর্ম কমফোর্ট আমরা পেয়ে গেছি। তাহলে এই কমফোর্ট, এই নাউনটিকে আমরা ব্যবহার করব। কিন্তু আবার বলি যে নাউন আমরা ব্যবহার করলাম, সেই নাউনের ক্ষেত্রে তার আগে একটি প্রিপোজিশন আমাদের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোন প্রিপোজিশন আমরা ব্যবহার করব? ইন। দে লিভ ইন কমফোর্ট। তাহলে দেখো আমরা কমফোর্টেবলি এই যে অ্যাডভার্ব আমরা পেয়েছিলাম, সেই অ্যাডভার্বের পরিবর্তে তার নাউন ফর্ম কমফোর্ট আমরা ব্যবহার করে ফেলেছি, তার সঙ্গে ইন প্রিপোজিশন যোগ করেছি এবং লক্ষ্য করে দেখো যে এই যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, সেই সেন্টেন্স এবং আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি, এই দুটি সেন্টেন্সের মধ্যে অর্থের কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে আমরা ট্রান্সফরমেশন কমপ্লিট করতে পেরেছি। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের যে মিনিং, যে অর্থ রয়েছে, সেই অর্থের কোনো পরিবর্তন করলে যা চলবে না। আমাদের শুধুমাত্র যে ইনস্ট্রাকশনটুকু দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ট্রান্সফরমেশন করতে হবে, কিন্তু অর্থ আমাদের অপরিবর্তিত রাখতে হবে। এখানে ইনস্ট্রাকশন কি দেওয়া ছিল? কমফোর্টেবলির পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে। আমরা তাই করেছি, কিন্তু অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে এই সেন্টেন্সটিকেও আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব। সেই সেন্টেন্সে কোনো একটি অ্যাডভার্বের পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা রিরাইট করব, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করব না। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে সেই সেন্টেন্সটি আমাদের কি সেন্টেন্স, আমাদের কোশ্চেনে কি সেন্টেন্স দেওয়া আছে। হি লিসেন টু মি পেশেন্টলি, এই সেন্টেন্সটি আমাদের দেওয়া আছে। প্রথম কাজ আমাদের দেখে নেওয়া যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। এক্ষেত্রে দেখো আন্ডারলাইন্ড ওয়ার্ড পেশেন্টলি আমরা পেলাম এবং দেখো পেশেন্টলি শেষে এলওয়াই যোগ করা আছে। যখনই কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই যোগ করা থাকবে, সেটিকে আমরা অবশ্যই বলে নিতে পারি যে সেটি একটি অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যোগ করা থাকে, তাহলে কিন্তু সেই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে যখনই এলওয়াই যোগ হলো, তখনই কিন্তু সেটি অ্যাডভার্ব হয়ে গেল। যে কোনো ওয়ার্ডের সঙ্গে এলওয়াই যোগ মানেই সেটি অ্যাডভার্ব তা নয়। যেমন গাঙ্গুলি, শেষে এলওয়াই আছে, কিন্তু সেটা তো অ্যাডভার্ব নয়। যাই হোক, তাহলে পেশেন্টলি আমরা অ্যাডভার্ব পেলাম। এবার দেখো এই অ্যাডভার্ব ফর্মটি আমরা এই ওয়ার্ডের ব্যবহার করতে পারবো না। তার পরিবর্তে আমাদের কি করতে হবে? তার নাউন ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ এই পেশেন্টলি যে ওয়ার্ডটি আছে, সেই ওয়ার্ডটি ব্যবহার করা যাবে না, তার নাউন ফর্ম। তার নাউন ফর্ম আমাদের জানতে হবে। নাউন ফর্ম কি? পেশেন্স। এই পেশেন্স হচ্ছে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ হচ্ছে পেশেন্ট এবং তার অ্যাডভার্ব হচ্ছে পেশেন্টলি। তাহলে আমরা পেয়ে গেলাম যে পেশেন্টলি এই অ্যাডভার্বের নাউন ফর্ম হচ্ছে পেশেন্স। তাহলে দেখো যখনই আমরা নাউন ফর্ম পেয়ে গেলাম, আমাদের ট্রান্সফরমেশনের কাজ কিন্তু অনেকটা আমরা সেরে ফেলতে পারলাম। আমরা
ট্রান্সফরমেশন এবার খুব সহজে করতে পারবো। তাহলে প্রথম আমাদের কি শুরু করতে হবে? প্রথমেই সাবজেক্ট দেখে নেব যে এই সেন্টেন্সের সাবজেক্টকে, সাবজেক্ট হি। সেই সাবজেক্টটিকেই কিন্তু আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু একই সাবজেক্ট আমরা ব্যবহার করলাম, হি। এরপর সাবজেক্টের পরেই আমরা জানি যে ভার্ব। ভার্ব দেখো এখানে কি লিসেন্ড আছে। এবার সাধারণত আমরা জানি যে লিসেন টু, লিসেন তারপরে প্রিপোজিশন টু একসঙ্গে ব্যবহার হয়। আমরা যেহেতু ভার্ব নিয়ে আলোচনা করছি সেহেতু লিসেনটাকে আলাদা করে দেখানো আছে। হ্যাঁ, কিন্তু মনে রাখবে যে লিসেন টু এইভাবেই কিন্তু আমরা একসঙ্গে ব্যবহার করি। তাহলে দেখো লিসেন আমরা ভার্ব পেয়েছি এবং দেখো সেই ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে। তাহলে আমরা সেই যে ভার্ব পেলাম সেই ভার্ব অপরিবর্তিত রেখে কোনো রকম পরিবর্তন না করে সেই ভার্বটিকে আমরা ব্যবহার করলাম, লিসেন। এর পরের অংশ কি রয়েছে? এর পরের অংশ রয়েছে দেখো টু মি। আমরা কোনো পরিবর্তন করলাম না, টু মি যেমন ছিল সেন্টেন্সে সেইভাবেই আমরা লিখে ফেললাম। এবার আমাদের মূল কাজ, অর্থাৎ আমরা যে আন্ডারলাইন্ড ওয়ার্ড পেয়েছি পেশেন্টলি, সেই পেশেন্টলির যে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বের পরিবর্তে তার আমাদের কি করতে হবে? নাউন ফর্ম ইউজ করতে হবে এবং আমরা আগেই দেখে নিয়েছি যে তার নাউন ফর্ম হচ্ছে পেশেন্স। এবার আমরা এই নাউন ফর্মকে ইউজ করব। তাহলে আমরা পেশেন্স এই নাউন ফর্মটি ইউজ করলাম। এইবার এর আগে প্রতিটি ক্ষেত্রে যেমন আমরা করছিলাম যে নাউন এবং সেই নাউনের আগে আমরা কি করছিলাম? একটি প্রিপোজিশন যোগ করছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন যোগ করব? উইথ পেশেন্স, ধৈর্য সহকারে বলি আমরা, ধৈর্যের সঙ্গে বলি আমরা। আমরা প্রত্যেকে জানি যে সঙ্গ, সঙ্গে, এটা ইংরেজিতে উইথ। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম? উইথ পেশেন্স। তাহলে আমরা সেন্টেন্স পেয়ে গেলাম কি? হি লিসেন টু মি উইথ পেশেন্স। আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল হি লিসেন টু মি পেশেন্টলি, সেখানে পেশেন্টলি এই অ্যাডভার্বের পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে বলা হয়েছিল। আমরা পেশেন্টলির পরিবর্তে তার নাউন ফর্ম পেশেন্স ইউজ করেছি, তার আগে একটি প্রিপোজিশন উইথ যোগ করেছি এবং লক্ষ্য করে দেখো সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে এই সেন্টেন্সটিকেও কিন্তু আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যতগুলো সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা কি কি দেখেছি? যে আমরা বাকি সেন্টেন্সের কোনো অংশ পরিবর্তন করিনি, পরিবর্তন করতে হয়নি আমাদের। আমরা কি করেছি? শুধুমাত্র অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটি আমাদের আন্ডারলাইন ওয়ার্ড ছিল, যে অ্যাডভার্বটিকে আমাদের অ্যাডভার্বটির পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করতে বলা ছিল, সেই অ্যাডভার্বের পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করেছি এবং তার আগে একটি প্রিপোজিশন। কোথাও আমরা দেখেছি উইন, ইন, কোথাও আমরা প্রিপোজিশন ইন যোগ করেছি, আবার কোথাও আমরা প্রিপোজিশন এক্ষেত্রে যেমন উইথ যোগ করলাম। তাহলে এখানেও কিন্তু আমরা আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করলাম এবং সেটা সঠিকভাবে আমরা করে ফেলতে পারলাম। এরপর আমরা আরও একটি সেন্টেন্স ট্রান্সফর্ম করব। তাহলে দেখো এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি কি? শি ওয়েন্ট হোম রিলাক্টেন্টলি। এই যে সেন্টেন্স আমরা পেলাম, প্রথমেই আমাদের কি দেখতে হবে? যে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি? দেখো আন্ডারলাইন্ড ওয়ার্ড রিলাক্টেন্টলি। অর্থাৎ এই যে রিলাক্টেন্টলি যে অ্যাডভার্ব পেলাম, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে রিলাক্টেন্ট এই অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে এটির অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়েছি। আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমরা এই অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে পারবো না, তার পরিবর্তে আমাদের নাউন ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ রিলাক্টেন্টলি এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার নাউন ফর্ম রিলাক্টেন্স আমাদের ব্যবহার করতে হবে। এটা আমরা প্রথমেই দেখে নিলাম। প্রথমেই কিন্তু জেনে নিলাম যে অ্যাডভার্ব
যে রিলাক্টেন্টলি যে অ্যাডভার্বটি আমরা পেয়েছি সেই অ্যাডভার্বের নাউন ফর্ম কি, যেটা এর আগেও তোমাদের বলেছি যে এটা কিন্তু আমাদের জানতেই হবে, না হলে এই ট্রান্সফরমেশনগুলো আমরা করতে পারবো না। এরপর আমরা শুরু করব। আমরা যেভাবে প্রতিটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করছি এই ভিডিওতে, অ্যাডভার্ব থেকে নাউনে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে, সেভাবেই আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তাই করব। প্রথমেই সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট দেখো শি, আমরা পেলাম শি সাবজেক্ট আমরা ইউজ করলাম। এরপর আমরা কি পাচ্ছি দেখো, এরপর আমরা পাচ্ছি ওয়েন্ট ভার্ব সিম্পল পাস্ট। আমাদের প্রয়োজন নেই আমাদের ভার্বের টেন্স এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডভার্ব থেকে নাউনের ক্ষেত্রে, যেহেতু এখানে ভার্ব থেকে আমরা ট্রান্সফর্ম করছি না বা ভার্বে ট্রান্সফর্ম করছি না, সেহেতু কিন্তু এক্ষেত্রে আমাদের টেন্স অত গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ কেন গুরুত্বপূর্ণ নয়, কারণ যে ভার্ব ব্যবহার করা হয়েছে যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেখানে যে ভার্ব ব্যবহার করা হয়েছে সেই ভার্বটিকেই কিন্তু আমরা আমাদের সেন্টেন্স, যে সেন্টেন্সে আমরা রিরাইট করছি সেই সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে এক্ষেত্রেও তাই করব, শি ওয়েন্ট, অর্থাৎ এই ওয়েন্ট এই ভার্বটিকে আমরা ব্যবহার করলাম। এরপর আমরা পাচ্ছি হোম। আমরা কি করব, এই হোম যেমন আছে আমরা ব্যবহার করলাম। এর আগের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু তাই করেছি। ঠিক যে অ্যাডভার্বটিকে পরিবর্তন করতে হচ্ছে তার আগে যে সেন্টেন্সের যে অংশ ছিল সেই সেন্টেন্সের সেই অংশটুকুকে যেমন আছে সেরকম আমরা লিখে ফেলতে পারবো এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। এরপর আমাদের দেখে নিতে হবে রিল্যাক্টেন্টলি। এই রিল্যাক্টেন্টলি এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার নাউন ফর্ম রিল্যাক্টেন্স আমাদের ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম রিল্যাক্টেন্স, কিন্তু এর আগের মতোই এই যে নাউন আমরা ব্যবহার করেছি রিল্যাক্টেন্স, এর আগে একটি প্রিপোজিশন দরকার। আমরা দেখে নেব সেই প্রিপোজিশনটি উইথ। তাহলে দেখো আমরা আবার কিন্তু আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করে ফেলতে পারলাম। যেখানে অ্যাডভার্ব রিল্যাক্টেন্টলি দেওয়া ছিল তার পরিবর্তে তার নাউন ফর্ম আমরা ব্যবহার করেছি কি রিল্যাক্টেন্স। সেই নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটিকে আমরা রিরাইট করেছি, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। অর্থাৎ সঠিকভাবে আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা করে ফেলতে পারলাম। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখে নিই প্রথমেই সেই সেন্টেন্স। দেখো কি সেন্টেন্স পেলাম, ইউ হ্যাভ রেড ইট অ্যাটেন্টিভলি, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের দেখে নেওয়া যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি, অ্যাটেন্টিভলি। আবার দেখো অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যোগ করে অ্যাটেন্টিভলি আমরা কি করেছি, তার অ্যাডভার্ব ফর্ম পেয়েছি। এইবার আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব এই সেন্টেন্সটিকে, সেই সেন্টেন্সে এই অ্যাডভার্ব ফর্মটি আমরা ইউজ করতে পারবো না, তার পরিবর্তে কি করতে হবে, আমাদের তার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই অ্যাটেন্টিভলি এই ওয়ার্ডটির পরিবর্তে তার নাউন ফর্ম অ্যাটেনশন আমাদের ব্যবহার করতে হবে। তাহলে প্রথমেই আমরা অ্যাটেন্টিভলি যে অ্যাডভার্ব রয়েছে তার নাউন ফর্ম অ্যাটেনশন আমরা পেয়ে গেলাম। এইবার আমরা ট্রান্সফরমেশন অর্থাৎ সেন্টেন্সটিকে লিখতে শুরু করব। লেখার ক্ষেত্রে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু প্রথমেই আমাদের দরকার কি সাবজেক্ট। সাবজেক্ট আমরা কি পেয়েছি, ইউ। ইউ সাবজেক্ট আমরা ব্যবহার করলাম, ইউ পেয়ে গেলাম। এরপরে কি করতে হবে আমাদের, ইউ সাবজেক্ট যখনই পেয়েছি এরপরে আমাদের ভার্ব। ভার্ব দেখো এক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব আমরা কি পেয়েছি, হ্যাভ রেড, এবং সেই ভার্বটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আবার বলি যে ক্ষেত্রে টেন্স কিন্তু গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ যে ভার্ব রয়েছে সেই ভার্বটিকেই যেমন আছে, যে ফর্মে আছে, যে টেন্সে আছে
তেমনই আমরা লিখে দেব। তাহলে হ্যাভ রেড আমরা কি করলাম, এই হ্যাভ রেড যেমন আছে আমরা লিখে দিলাম ইউ হ্যাভ রেড। এরপরে দেখো কি আছে, ইট, আমরা একটি অবজেক্ট পাচ্ছি, সেই অবজেক্ট যেমন আছে আমরা লিখে ফেললাম ইট। এরপরে আমাদের ট্রান্সফরমেশন অর্থাৎ পার্টস অফ স্পিচ পরিবর্তন যে করার যে কাজটি সেই কাজটি রয়েছে। আমরা আগেই অ্যাটেন্টিভলি এই অ্যাডভার্বটিকে আমরা দেখেছি এবং দেখেছি যে অ্যাটেন্টিভলি এই অ্যাডভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার নাউন ফর্ম অ্যাটেনশন আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে ফেললাম অ্যাটেনশন। এবার দেখো এই যে নাউন ফর্ম ব্যবহার করে ফেললাম, এই নাউনের আগে কি করতে হবে, আমাদের একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সেই প্রিপোজিশন কি, উইথ আমরা ব্যবহার করলাম। তাহলে কি পেলাম সেন্টেন্স, ইউ হ্যাভ রেড ইট উইথ অ্যাটেনশন। লক্ষ্য করো অ্যাটেন্টিভলি যে অ্যাডভার্ব দেওয়া ছিল তার পরিবর্তে তার নাউন ফর্ম আমরা অ্যাটেনশন ব্যবহার করেছি এবং সেন্টেন্সটিকে রিরাইট করেছি, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। অর্থাৎ আরও একটি সেন্টেন্স ইউ হ্যাভ রেড ইট অ্যাটেন্টিভলি, এই সেন্টেন্সটির অ্যাডভার্ব অ্যাটেন্টিভলির পরিবর্তে তার নাউন ফর্ম অ্যাটেনশন ইউজ করে আমরা সেন্টেন্সটিকে রিরাইট করেছি। কিভাবে, ইউ হ্যাভ রেড ইট উইথ অ্যাটেনশন। তাহলে আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা কমপ্লিট করলাম। এইবার আরেকটি সেন্টেন্স আমরা দেখে নেব, কি পাচ্ছি, দে স্পেন্ট দ্য নাইট স্লিপলেসলি, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এই সেন্টেন্সটির প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি, এবং এক্ষেত্রে আমরা কি পেলাম, স্লিপলেসলি আন্ডারলাইন্ড ওয়ার্ড। এবং দেখো স্লিপলেস এই অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে তার অ্যাডভার্ব ফর্ম স্লিপলেসলি আমরা পেয়েছি। এবার এই অ্যাডভার্ব আমরা কিন্তু যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেক্ষেত্রে এই অ্যাডভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে অ্যাডভার্ব ফর্ম আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে আমাদের কি করতে হবে, তার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে স্লিপলেসলি এই ওয়ার্ডটির পরিবর্তে তার নাউন ফর্ম স্লিপ, এই নাউন ফর্মটি আমাদের ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা প্রথমেই পেয়ে গেলাম স্লিপলেসলি তার নাউন ফর্ম। এবার একটা বিষয় এখানে একটু খেয়াল করো যে স্লিপলেস শব্দটি যুক্ত আছে। তাহলে স্লিপলেস লেস অর্থ আমরা প্রত্যেকেই জানি, সেক্ষেত্রে তার নাউন ফর্ম স্লিপ, এটা হয়তো স্লিপলেসের নাউন ফর্ম সঠিকভাবে স্লিপ নয়, কিন্তু আমরা যে স্লিপ যে ওয়ার্ডটি আছে তার সঙ্গে লেস যুক্ত হয়েছে, এই স্লিপ তার নাউন ফর্ম কিন্তু স্লিপ। আমরা পরবর্তীকালে এই যে লেস যে অংশটুকু রয়েছে তার পরিবর্তে কোনো একটি ওয়ার্ডকে ব্যবহার করে কিন্তু সেন্টেন্সের মিনিংটিকে আমরা অপরিবর্তিত রাখবো, এটা একটু মনে রাখবে। এবং মনে রাখবে যে স্লিপলেসলি তার নাউন ফর্ম সঙ্গে সঙ্গে কোনো মতেই বলবে না যে তার নাউন ফর্ম স্লিপ নাউন হচ্ছে স্লিপ। এবার আমরা ট্রান্সফরমেশন শুরু করতে গিয়ে এই সেন্টেন্সটি বুঝতে পারবে সেন্টেন্সটি কিভাবে ট্রান্সফর্ম করা হচ্ছে। তাহলে প্রথমেই আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট দেখে নেব, দে সাবজেক্ট রয়েছে, আমরা ব্যবহারও করব, দে ব্যবহার করলাম। সাবজেক্টের পরেই ভার্ব কি পাচ্ছি আমরা, স্পেন্ট, এবং দেখো সিম্পল পাস্ট আমরা দেখে নিলাম। আমরা অভ্যাস করছি যে কোনো সেন্টেন্স যখনই আমরা ট্রান্সফর্ম করব
তখন আমাদের প্রয়োজনে লাগুক আর নাই লাগুক আমরা ভার্ব এবং তার টেন্স অবশ্যই দেখে নেব। সিম্পল পাস্ট পেয়ে গেলাম, আমরা এই ভার্বটিকেই ব্যবহার করব, স্পেন্ট ব্যবহার করলাম। এরপরে দেখো অবজেক্ট রয়েছে দ্য নাইট, যে অবজেক্ট রয়েছে সেটিই আমরা ব্যবহার করলাম। এবার দেখো এই যে স্লিপলেসলি, আমরা এখানে মূল যে ওয়ার্ড স্লিপ, সেই ওয়ার্ডটির স্লিপলেসলির পরিবর্তে মূল ওয়ার্ড স্লিপের যে নাউন ফর্ম স্লিপ আমরা পেয়েছি। লেস শব্দটিকে আপাতত আমরা ধরছি না, আমরা পরবর্তীকালে অবশ্যই লেসের পরিবর্তে কোনো একটি ওয়ার্ডকে আমরা ব্যবহার করব। তাহলে স্লিপ আমরা পেয়ে গেছি, এই স্লিপ এই নাউনটিকেই আমরা ব্যবহার করলাম। এবার দেখো এই যে স্লিপলেসলি, নিদ্রাহীন, এই নিদ্রাহীন এই বিষয়টিকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এক্ষেত্রে উইদাউট ব্যবহার করতে হবে। তাহলে উইদাউট ব্যবহার করে আমরা কি পেলাম, দে স্পেন্ড দ্য নাইট উইদাউট স্লিপ। দেখো স্লিপলেসলি, আমরা যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল দে স্পেন্ড দ্য নাইট স্লিপলেসলি, এখানে স্লিপলেসলি যে অর্থ, উইদাউট স্লিপ কিন্তু সেই একই অর্থ প্রকাশ করছে। তাহলে দেখো এই সেন্টেন্সটিও কিন্তু আমরা একই অর্থ প্রকাশ, আমরা যে সেন্টেন্সে রিরাইট করেছি সেই সেন্টেন্সটিও কিন্তু আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল তার যে অর্থ সেই একই অর্থ প্রকাশ করছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা কমপ্লিট করেছি, সঠিকভাবে কমপ্লিট করেছি। স্লিপলেসলি তার একটি নাউন ফর্ম ব্যবহার করেছি এবং লেস যেহেতু ছিল সেহেতু আমরা উইদাউট ব্যবহার করে সেন্টেন্সটির অর্থকে অপরিবর্তিত রাখতে পেরেছি। তাহলে দেখো আমরা এই ভিডিওতে একটি সেন্টেন্সের অ্যাডভার্বের পরিবর্তে তার নাউন ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সগুলোকে কিভাবে রিরাইট করতে হয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেটা আমরা দেখলাম। এখানে অল্প কিছু উদাহরণ এই ভিডিওতে দিতে পেরেছি, দেওয়া সম্ভব হয়েছে, বেশি সম্ভব নয়, একটি ভিডিওতে বেশি সম্ভব নয় বেশি উদাহরণ নিয়ে আলোচনা করার। এরপর তোমরা প্র্যাকটিস করবে, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন সংগ্রহ করে প্র্যাকটিস করবে। যদি কোনো সেন্টেন্সে তোমাদের অসুবিধা হয়, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই থাক, ধন্যবাদ।